প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভয়েস চেঞ্জের প্র্যাকটিক্যাল সেশন 2 এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম প্রশ্নটা নিয়ে। এখন আজকে আমরা সলিউশন পর্ব। তোমরা যারা কুইজে অংশগ্রহণ করেছো 2 নম্বর কুইজে ভয়েসের, তারা তোমাদের যে প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটা দিয়েছো, কারো সঠিক হয়েছে কারো হয় নাই। তো এই ভিডিওর মাধ্যমে আমি এগুলো ক্লিয়ার করব আসলে সঠিক উত্তরটা কি হবে এবং কেন হবে। তো আশা করি তোমরা যদি কেউ কুইজ না অংশগ্রহণ করে না থাকো, আগে প্রথমে তোমরা কুইজটা, এই যে লিঙ্কটা দেওয়া আছে নিচে, এই লিঙ্কে তোমরা আগে প্রবেশ করে কুইজটা দিয়ে নিয়ে এসে দেন এই ভিডিওটা দেখবে। এবং কুইজ নেওয়ার সময় তোমরা অবশ্যই কোনো প্রকার হেল্প ছাড়াই নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং তার থেকে দিবা, যাতে করে তোমরা পরবর্তীতে আমি যখন এটা ক্লারিফাই করব তখন তোমাদের বোঝাটা পরিষ্কার হবে এবং পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে সঠিকটা করতে পারবে। তা আমরা এখন কথা না বাড়িয়ে চলো যে আমরা সলিউশনে যাই। আমরা এখন লিংকে প্রবেশ করব। আমরা এখান থেকে বের হয়ে আমরা সরাসরি লিংকে চলে যাব। এখন আমাদের এক্সাম লিংকে, ইয়েস, হ্যাঁ, আমরা এই লিংকে প্রবেশ করলাম। আমরা লিংকে প্রবেশ করলাম। এখন লিংক, আমাদের কাউন্টডাউন শুরু হলো, 25 মিনিট। তা আমরা এখন প্রবলেমটা আমরা সলভ করব। প্রথমটা যদি আমরা দেখি, এখানে কি দেওয়া আছে আমাদের, ডাজ শি ডু হার হোমওয়ার্ক ডেইলি। এখানে ডাজ দেওয়া আছে সাবজেক্টের আগে এবং ডুটা এখানে ভার্ব, এখানে মূল ভার্ব। তো সাবজেক্টের আগে যখন ডু ডাজ থাকে, ভি 1 থাকে, তখন এটা প্রেজেন্ট সিম্পল এবং এটা একটা ইন্ট্রোগেটিভ ওয়ার্ড, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথম কাজ হলো এটা টেন্সটা আমরা আইডেন্টিফাই করলাম প্যাসিভ করার সময় যে এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে এর প্যাসিভের সময় অক্সিলারি হবে এম ইজ আর। তাহলে এখন অবজেক্ট কি, অবজেক্ট হার হোমওয়ার্ক। ডেইলিটা কিন্তু অ্যাডভার্ব, এখানে অবজেক্ট হচ্ছে হার হোমওয়ার্ক। তাহলে হার হোমওয়ার্কের সাথে এটা আমরা সিঙ্গুলার, এটার সাথে ইজ হয়, তাহলে যেহেতু ইন্টারেক্টিভ ওয়ার্ড ইজটাই আগে আসবে। তাহলে আমাদের ইজ হার হোমওয়ার্ক, আমরা দেখি কোনটার মধ্যে আছে, এই দুইটার মধ্যে আছে ইজ হার হোমওয়ার্ক। তারপরে কি হবে, তারপরে হবে আমাদের ভিতরি ডুয়ের, এখানে ভিতরি ডান, ইজ হার হোমওয়ার্ক ডান। এরপরে ডেইলি পরে ছিল থাকবে বাই হার। ডিতে কি আছে, ইজ হার হোমওয়ার্ক, এখানে দেখো ডানের আগে ডেইলি বসানো হয়েছে। তো ভার্বের আগে এখানে অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্বটা ভার্বের পরে ছিল, পরেই থাকবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এর সি। বিটা যদি দেখি, 2 নাম্বারটা, সুমন ইজ বিটিং দ্য ডগ। এইখানে দেখো এম ইজ আর আছে, ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট সুমন, দা ডগ এটা হলো অবজেক্ট। সুমন কুকুরকে কি করছে, প্রহার করছে, পিটাচ্ছে। তাহলে দা ডগ অবজেক্ট, দা ডগের সাথে আমাদের অক্সিলারি আসবে এম ইজ। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে প্যাসিভের সময় তার নিজের অক্সিলারি যেটা সেটা থাকবে, অতিরিক্ত বিং হয়। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার নিজের অক্সিলারি এম ইজ আর, আর অতিরিক্ত প্যাসিভের জন্য বিং আসবে, আর ভিতরি ব্যবহার হবে বিটেন। তাহলে দা ডগের সাথে হবে ইজ, তাহলে দা ডগ ইজ বিং। তাহলে আমরা দেখি কোনটাতে আছে, এইটাতে আছে, দা ডগ ইজ বিং। এরপরে ভিতরি বিটেন বাই সুমন। আচ্ছা, আমরা আর কোথায় আছে, এই যে আননেসেসারি, এটাতে ডিতে নট দেওয়া আছে, এটা হবে না। তার মানে আমাদের 2-এর বি নাম্বারটা হলো কারেক্ট। 3তে দেখি, হোয়াট হ্যাজ হি ডান। এই সেন্টেন্সটা যদি দেখি আমরা, এটা একটা ইন্ট্রোগেটিভ ওয়ার্ড, ইন্ট্রোগেটিভ ওয়ার্ড দেওয়া আছে এখানে হোয়াট, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো এর স্ট্রাকচারটা যদি দেখি আমরা, হ্যাভ হ্যাজ আছে বা ভি 3 আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে। তাহলে এখানে সাবজেক্টটা হলো হি, হি এর আগে আছে হিজ, ভি 3। তাহলে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এখানে হোয়াট। তো হোয়াটটা কিন্তু অবজেক্ট হিসেবে ভার্বের পরে ডানের পরে থাকার কথা। যদি এরকম বলতে হবে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, তখন কিন্তু দা ওয়ার্ক পরে থাকতো, সে কি কাজটি করেছে। আর এখানে বলছে সে কি করেছে, তাহলে এই দা ডানের পরে এখানে হোয়াট বসানোর কথা, কিন্তু হোয়াটটা এখানে বসবে না। তোমরা যদি আমার ইন্ট্রোগেটিভ ওয়ার্ডের যে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে ভিডিওর স্পেশাল ভয়েস চেঞ্জের আমার ভিডিও আছে, যদি তোমরা ওটা দেখে না থাকো অবশ্যই সেটা আবার দেখে আসবা, তা পুরো ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে জাস্ট জিস্টটা বলতেছি। তাহলে এখানে আমার অবজেক্ট হচ্ছে হোয়াট, তাহলে হোয়াট এর অবজেক্ট হবে সাবজেক্ট, হোয়াট এর অবজেক্টও সাবজেক্ট,
হোয়াট সাবজেক্ট হোয়াট, তাহলে হোয়াট সাবজেক্ট হলো, হোয়াটের সাথে হ্যাজ সিঙ্গুলার হিসাবে হ্যাজ আসবে, অতিরিক্ত বিন আসবে। হোয়াট হ্যাজ বিন, তারপর ভি3, হোয়াট হ্যাজ বিন ভি3। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনের হবে বি। হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, তিনের বি। চার যদি দেখি আমরা, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে, এটা প্যাসিভ আছে। এখানে খেয়াল করে দেখো, ওয়াজ আছে এবং ভিতরে আছে, তাহলে এটা সিম্পল পাস্টের প্যাসিভ। এখানে যে বাই আছে, বাই ইউ, এটা কিন্তু আসলে সাবজেক্ট, সাবজেক্ট ছিল অ্যাক্টিভের, তাহলে আমাদেরকে অ্যাক্টিভের সাবজেক্ট করতে হবে ইউ। আচ্ছা, যেহেতু এটা সিম্পল পাস্ট, তাহলে প্রশ্নবোধক বাক্য, এটা ইন্টারোগেটিভ, তাহলে আমাকে ডিড লাগবে, তাহলে ইউ এর আগে আসবে ডিড, তাহলে ডিড ইউ। এরপরে হবে ভি 1, তাহলে ভি 1 সি, তাহলে ডিড ইউ সি। কিন্তু এখানে ইন্টারোগেটিভ, এখানে খেয়াল করে দেখো, হুটা এখন এখানে আছে সাবজেক্ট, তাহলে হু এর অবজেক্ট কি, হুম, তাহলে হুমটা আগে আসবে। তাহলে আমাদের এটা বুঝতে পারছি আমরা, চারের এ হবে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। হোম ডিড ইউ সি অন দি রোড, এখানে এই হুটা হোম, এই হোমটা পরে না থেকে হোমটা আগে চলে আসলো, যেহেতু এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। আমাদের ডিড হলো, আর ইউ ছিল অবজেক্ট, এই হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে ডিড অক্সিলারি আসলো, আর পরে ভি 1 হলো, অন দ্য রোড পরে ছিল, এটা পরে থাকলো। আচ্ছা, 5 নাম্বার যদি দেখি, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, এখানে দেখা যাচ্ছে যে এটা ফিউচার, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অবজেক্ট দ্য উন্ডেড ম্যান, তাহলে উডেড ম্যান এইটা হবে সাবজেক্ট, এর সাথে হবে অক্সিলারি ওয়াজ বা ওয়্যার, তাহলে ওয়াজ হবে। তাহলে দ্য উডেড ম্যান ওয়াজ, অতিরিক্ত কি লাগবে, যে কোনো কন্টিনিউয়াস মানে বিং, তাহলে দ্য উডেড ম্যান ওয়াজ বিং, দ্য উডেড ম্যান ওয়াজ বিং। তাহলে আমাদের কোনটাতে আছে, সিতে আছে, দ্য উডেড ম্যান ওয়াজ বিং, তারপরে ভি3 হেল্পড বাই সাম বয়েজ, এটা কারেক্ট। অন্যগুলো দেখো, অন্যগুলোতে এ নাম্বারে যেমন ওয়্যার দেওয়া আছে, এটা হবে না, তাহলে 5-এর সি পেলাম আমরা। 6 দেখো, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ইন্টারোগেটিভ ওয়ার্ড আছে হোয়াই। তো হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো থাকলে কোনো প্রবলেম নাই, এটা সামনে থাকলে আমরা সামনে রেখে দেব। আর নর্মাল শুধু অক্সিলারি দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেটার স্টাইলেই করব আমরা। তাহলে ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, এখানে ইউর ব্রাদার সাবজেক্ট আছে, এটা হবে অবজেক্ট, এটা সিম্পল পাস্ট, অক্সিলারি ডিড দেওয়া আছে, আর এটা ভি 1 দেওয়া আছে, রাইট। তাহলে আমার কি করতে হবে, সাচ আ লেটার, এইটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হবে, তাহলে সাচ আ লেটারের সাথে ওয়াজ, এটা যেহেতু সিম্পল পাস্ট, ওয়াজ বা ওয়ার অক্সিলারি, তাহলে সাচ আ লেটার ওয়াজ হবে, তাহলে ওয়াজটা সাবজেক্টের আগে আসবে। তাহলে হোয়াই আগে থাকলো, হোয়াইয়ের পর হবে ওয়াজ সাচ আ লেটার। আমরা দেখি হোয়াই ওয়াজ সাচ আ লেটার কোনটার মধ্যে আছে, এতে আছে। এরপরে ভিতরি রিটেন বাই ইয়োর ব্রাদার, বাই ইয়োর ব্রাদার, তাহলে বিটা ভুল কেন, হোয়াই এখানে ওয়াজ নাই, সাচ আ লেটারের পরে দিয়েছে ওয়াজ, এটা রং, সাবজেক্টের আগে আসবে, এখানে সাবজেক্ট হচ্ছে সাচ আ লেটার। সি নাম্বার ভুল কেন, সি নাম্বার দেখো, হোয়াইয়ের আগে দেওয়া আছে ওয়াজ, এরকম হবে না, ইন্টারোগেটিভ ওয়ার্ড সবচেয়ে আগে থাকবে। ডিতে ভুল কেন, হোয়াই ওয়াজ আ লেটার, এখানে সাজ বাদ দিয়েছে, এটা ভুল, তাহলে এ নাম্বারটা আমাদের কারেক্ট। 7 যদি দেখি, 7 এটা কিন্তু প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখো বাই হুম দেওয়া আছে, তাহলে বাই হুম মানে হুমের সাবজেক্ট কে হু, তাহলে হু হবে সাবজেক্ট, এটা সিম্পল পাস্ট, তাহলে হু নিজে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড, এরপরে আমাদের আর অক্সিলারি রাখবে না, খালি আমাদের ভি2 বসাতে হবে, সিম্পল পাস্ট যেহেতু। তাহলে ডান এখানে আছে, ডানের ভি2 হচ্ছে ডিড, তাহলে হু ডিড, এই দিস এখানে আছে সাবজেক্ট, এটা হবে অবজেক্ট, তাহলে হু ডিড দিস, হু ডিড দিস, 7-এর সি। 8-এ যদি দেখি আমরা, দি পুলিশ অ্যারেস্টেড হিম, এইটা হিম সিম্পল পাস্ট, তাহলে অক্সিলারি ওয়াজ হবে, হিম হবে হি, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড একটাতে আছে বিতে, আর কোথাও নাই, এগুলোতে ইজ দেওয়া আছে, এগুলো রং, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড আমাদের এখানে বাই দ্য পুলিশ, এটা আমাদের অমিট করা আছে। যখন এজেন্টটা নোন থাকে তখন স্ট্যান্ডার্ড ইংলিশ এটা, কারণ অ্যারেস্ট করে পুলিশে, এটা আমরা সবাই জানি, যে কারণে বাই দ্য পুলিশ এটা জরুরি না।
বরং এটা বাদ দিলে স্ট্যান্ডার্ড হয়, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড, এটা স্ট্যান্ডার্ড, আমরা এটা কারেক্ট করলাম। নয়ে, নয় যদি দেখি হি কেপ্ট মি ওয়েটিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি নয়, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে মূল সাবজেক্ট হচ্ছে হি, ভি টু হচ্ছে কেপ্ট, আর মি হচ্ছে অবজেক্ট। এইটুক নিয়ে আমাকে প্যাসিভ করতে হবে, আর এইটুকু পরে রেখে দিতে হবে। তাহলে মি হবে আই, তাহলে আই এটা সিম্পল পাস্ট ওয়াজ, আই ওয়াজ কেপ্ট, আই ওয়াজ কেপ্ট, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং পরে ছিল থেকে গেল, বাই হি হিমটা হলো। তাহলে আমাদের নয়ের সি কারেক্ট। 10, আ থান্ডারস্টর্ম অফেন টার্নস মিল্ক শো, এখানে দেখো এটা সিম্পল প্রেজেন্ট, টার্নস, টার্নের সাথে এস আছে। আমরা জানি অফেন, রেগুলারলি, সামটাইমস এগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা করি আর কি। তাহলে এ থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রপাত কি করে, মাঝে মধ্যে দুধ টক করে দেয়। তাহলে এইখানে কিন্তু এই টক সৌর, এটা কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট হচ্ছে মিল্ক। তাহলে মিল্ক আমার আগে আসবে, তাহলে মিল্ক ইজ, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, এম ইজ আর হবে অক্সিলারি, তাহলে মিল্কের সাথে ইজ হয়, যেহেতু আনকাউন্টেবল নাউন, এটা হলো ম্যাটেরিয়াল নাউন অ্যাকচুয়ালি। তাহলে মিল্ক, মিল্ক ইজ অফেন, মিল্ক ইজ অফেন টার্নড, টার্নের টার্নড, সোর এটা পরে ছিল, পরে থেকে যে বাই থান্ডারসাম। তাহলে মিল্ক ইজ, এইটা দেখো সিতে মিল্ক শোর সাবজেক্ট করছে, বিতে মিল্ক শোর সাবজেক্ট করছে, এই দুইটা ভুল। আর এতে করছে মিল্কের পর ওয়াজ দিছে, এটা তো হবে না কারণ এটা সিম্পল প্রেজেন্ট, কাজে আমাদের ডিটা কারেক্ট। 11তে শি হ্যাজ নট ব্রকেন দ্য গ্লাস, এটা জাস্ট নেগেটিভ বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ আছে আর ভিতরে আছে। তাহলে অবজেক্ট করলে, অবজেক্ট দ্য গ্লাস সাবজেক্ট হবে, গ্লাস, দ্য গ্লাসের সাথে হ্যাজ হয়, হ্যাভ হয় না। তাহলে দ্য গ্লাস হ্যাজ, তারপরে নট হবে, অতিরিক্ত বিন লাগবে। যে কোনো কন্টিনিউয়াসে লাগে বিং, আর পারফেক্টে লাগে বিন, যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা পারফেক্টই প্যাসিভ করতে লাগলে বিন লাগবে। তাহলে আমার এখানে দ্য গ্লাস, দ্য গ্লাস হ্যাজ নট বিন ব্রকেন বাই হার, এটা কারেক্ট। বি ভুল কি, বিলে দেখো বিতে আছে, নটটা দিছে বিনের পরে, এরকম হবে না, নট হয় কিন্তু ফার্স্ট অক্সিলারির পরে, হ্যাজ ফার্স্ট অক্সিলারি, বিন সেকেন্ড অক্সিলারি, আমার হ্যাজের পরে হবে। আর সিতে করছে গ্লাসের সাথে হ্যাভ দিছে, রং। আর এটাতে হ্যাড দিছে, এটা হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, 12তে যদি যাই আমরা, দিস হ্যাজ বিন আন্ডারস্টুড বাই দেম, এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। এটা প্যাসিভ আছে, আসলে অ্যাক্টিভ করতে হবে, এটা বাক্যটা প্যাসিভ দেওয়া আছে। তাহলে এইখানে অ্যাক্টিভ করলে পরে কি হবে আমাদের, দেম আছে বাইয়ের পরে, তাহলে এটা হবে দে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বুঝতে পারতেছি, হ্যাজ বিন আছে, তাহলে দের পরে হবে, দের সাথে হবে হ্যাভ, তারপরে ভি3, তাহলে দে হ্যাভ আন্ডারস্টুড দিস। 12 এ, বিতে কি আছে, দে হ্যাভ আন্ডারস্টুডেড দিস, এখানে আন্ডারস্টুডের সাথে আবার ইডি দেওয়া আছে, এটা রং। তাহলে আমাদের হবে 12 এ। আচ্ছা, এবার 13তে কি আছে, হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, এটা যদি দেখতেছি আমরা, হ্যাভ আছে, বিন আছে, আর ভার্বের সাথে আইএনজি আছে, এখানে ফর অ্যান আওয়ার আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে অতিরিক্ত অক্সিলারি নিয়ে আসতে হবে আমাদের, বিং। তাহলে ফুটবল অবজেক্ট আছে, এই ফর অ্যান আওয়ার এটা কিন্তু অবজেক্ট নাই, এটা অ্যাডভার্ব, এটা পরে থেকে যাবে, জাস্ট ফুটবল আমাকে আগে নিতে হবে। তাহলে ফুটবলের সাথে অক্সিলারি কি হয়, হ্যাভ না হ্যাজ, হ্যাজ। তাহলে হ্যাজটাই হবে ফুটবলের আগে, কারণ এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, তাহলে হ্যাজ ফুটবল, তারপরে বিন, তারপরে আসবে বিং, হ্যাজ ফুটবল বিন বিং কোথায়, তাহলে 13-র আমাদের এ নাম্বার, হ্যাজ ফুটবল বিন বিং প্লেড ফর অ্যান আওয়ার বাই ইউ, তাহলে এ নাম্বারটা কারেক্ট পেলাম আমরা। নেভার টেল এ লাই, এটা যদি করি আমরা, এটা থাকলে লেট দিয়ে করতে হয় ইম্পারেটিভ বাক্য, তাহলে লেট এ লাই নেভার বি টোল্ড, ডি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, এ কেন কারেক্ট নয় যদি আমরা দেখি, লেট এ লাই নেভার বি, এখানে টেল দিছে, বি এর পরে সবসময় ভি3 হয়, এখানে টেল দিছে ভি1, এটা ভুল। বিতে কি, লেট এ লাই বি টোল্ড, এখানে নেভার নাই, সুতরাং বি ভুল, আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না। সিতে কি করছে, লেটের আগে নেভার দিছে, এটা স্ট্যান্ডার্ড না, আমরা নেভারটা পরে থাকবে, কাজে আমাদের ডিটা অ্যাকুরেট। 15তে দেখো, উইল দ্য ম্যান ক্যাচ ফিশ ইন দ্য রিভার টুমরো, লোকটা কি আগামীকাল নদীতে মাছ ধরবে, এটা ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল দেখো, শ্যাল উইল সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এর আগে দ্য ম্যান সাবজেক্ট, ক্যাচ হচ্ছে ভি1,
এখানে ফিশটা হচ্ছে অবজেক্ট, তাহলে ফিশ সাবজেক্ট করলে ফিশের সাথে উইল হয়, তাহলে উইল ফিশ হবে। এরপর অতিরিক্ত বি লাগবে, ফিউচার সিম্পলে অতিরিক্ত বি লাগে, তাহলে উইল ফিশ, উইল ফিশ বি কট ইন দ্য রিভার টুমোরো বাই দ্য ম্যান। তাহলে আমাদের 15 এ হলো কারেক্ট। 16তে হি ক্যান সলভ দ্য প্রবলেম, এইটা আছে মডাল অক্সিলারি থাকলে আমাদের নিয়ম হচ্ছে অতিরিক্ত বি নিতে হয়, তাহলে দা প্রবলেম এটা সাবজেক্ট হবে, আর যে মডাল অক্সিলারি থাকে সেটা কি রাখতে হয়, দা প্রবলেম ক্যান বি, তারপরে ভি3 হবে সলভড, দা প্রবলেম ক্যান বি সলভড বাই হিম, তাহলে 16 সিটা কারেক্ট। 17তে যদি দেখি এখানেও মডাল অক্সিলারি ইউজ টু আছে, সেম রুল, তাহলে অবজেক্ট এখানে ফুটবল, তাহলে ফুটবলের সাথে ইউজ টু, তারপরে বি দিয়ে, তারপরে ভি3 প্লেড, তাহলে ফুটবল, ফুটবল ইউজ টু বি প্লেড বাই হিম। ফুটবল ইউজ টু বি প্লে, দেখো বিতে কি ভুল ছিল, টু এর পরে প্লেট দেওয়া ছিল, বি নাই এখানে, টু এর পরে সবসময় ইনফিনিটিভ হয়, প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয় ভার্বের, এখানে এখানে দিছে ভি3 ভুল, তাহলে 17 গেল সি। 18তে কি হবে, 18তে হচ্ছে হোয়াই শুড উই ফলো দ্য রুলস, এটা ইন্ট্রোগেটিভ ওয়ার্ড আছে এখানে, হোয়াই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট উই, এই শুডটা হলো অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব, ফলো যে কোনো মডাল অক্সিলারি ব্যবহার হলে সেন্টেন্সে মনে রাখবা সবসময় মেন ভার্বটা হবে ভি1, ফলো ভি1, দা রুলস এটা হচ্ছে অবজেক্ট, এখন দ্বারা রুলস হবে সাবজেক্ট, যেহেতু ইন্টারোগেটিভ ওয়ার্ড হোয়াই আছে, হোয়াইটা আমাকে আগে রাখতে হবে, আর আমরা ঠিক নর্মাল যে ইন্টারোগেটিভ এইটুক পর্যন্ত আমরা সেইভাবে সলভ করবো, হোয়াইটা শুধু আগে রেখে দেবো, তো হোয়াই আগে রাখার পরে তাহলে যেহেতু মডাল অক্সিলারি শুড আছে, শুডটাই থাকবে, তাহলে হোয়াই শুড প্রথমে থাকবে, তারপর দা রুলস আসবে, তাহলে হোয়াই শুড দা রুলস, হোয়াই শুড দা রুলস, এরপরে কি হবে, অতিরিক্ত বি লাগবে, তাহলে বি ভি3 ফলোড, এর ভি3 ফলোড বাই আস, ফলোড বাই আস, তাহলে এইখানে এটা ভুল হলো কেন, হোয়াই শুড, এখানে দেখো বিটা দিছে আগে, বিটা আগে আসবে না, ফার্স্ট অক্সিলারি শুডটা আগে আসবে, বিটা পরে যাবে। সিতে কি ভুল আছে, হোয়াই শুড দ্য রুলস, হোয়াই শুড দ্য রুলস, এখানে বি ফলো দিয়েছে, এখানে এখানে ভি3 ব্যবহার করে নাই, এই জন্য এটা ভুল। ডিতে কি ভুল আছে, হোয়াই শুড দ্য রুলস ফলোড বি, বিটা এখানে আবার ফলোড এর পরে চলে গেছে, মেন ভার্বের পরে, এটা হবে না, তাহলে ভুল। 19 দে গেভ মি প্রাইজ, এটা সিম্পল পাস্ট, দুইটা অবজেক্ট আছে এখানে, মি আর আ প্রাইজ, তাহলে যে কোনো একটা আমরা করতে পারি, তাহলে এখানে প্রথমটা যদি দেখি এখানে আছে আই ওয়াজ, আই অক্সিলারি হবে ওয়াজ, তাহলে আই এর সাথে ওয়াজ ঠিক আছে, ভি3 গিভেন গিভেন ঠিক আছে, এ প্রাইজ এটা থেকে যাবে ঠিক আছে, বাই দেম, তার মানে 19-এর এ কারেক্ট। আচ্ছা 19-এর বি কেন কারেক্ট, বি কেন কারেক্ট নাই, দেখো এখানে এ প্রাইজ নিলেও ঠিক ছিল, কিন্তু ওয়াজের পরে এখানে মি গিভেন দিয়েছে, এই মিটা যেত গিভেনের পরে, কারণ মিটা কিন্তু এখানে গিভেনের পরে ছিল দেখো বাক্যে, কিন্তু আমি ওকে গিভেনের আগে দিতে পারবো না, তাহলে এটা ভুল। সিতে কি করছে, আই ওয়াজ গিভেন বাই দেম এ প্রাইজ, এখানে এ প্রাইজ বাই দেম এর পরে বসানো হয়েছে, এটা দরকার নাই আমার ইয়ার পরে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইংলিশে এটা সঠিক। আর ডিতে তো প্রেজেন্ট টেন্স ব্যবহার করছে, প্রেজেন্ট সিম্পল ইজ দিয়েছে, কিন্তু এটা বাক্যটা ছিল পাস্ট সিম্পল পাস্ট, তাহলে ডি ভুল। আচ্ছা 20-এ উই মেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু ওই আগেরটার মতোই দেখা যাচ্ছে দুইটা বাক্য, কিন্তু এখানে পার্থক্য হলে এখানে দুইটা অবজেক্ট ছিল, মি আর এ প্রাইজ, আর এখানে কিন্তু দুইটা অবজেক্ট নাই, এই ক্যাপ্টেনটা কিন্তু কমপ্লিমেন্ট, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, তাহলে কি বানালাম, ক্যাপ্টেন, এটা হিমটার ক্যাপ্টেন পুরোপুরি, এটা তো কমপ্লিমেন্ট, কাজে এটা সাবজেক্ট হবে না, তাহলে ক্যাপ্টেন দুইটা দিয়ে সাবজেক্ট করছে এ বি, এই দুইটা ভুল, তাহলে এখন আমাকে সি ডি দেখতে হবে, তাহলে হিম হি হবে ওয়াজ মেড, হি ওয়াজ মেড ক্যাপ্টেনটা পরে থাকবে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তাহলে 20-এর সি। ডি ভুল কি, হি ওয়াজ এখানে মেক, দেখো এখানে মেড, এখানে ভি3 করছে মেক, এম এ কে ই ডি, এটা হবে না, এটা ভুল, ভি3 হচ্ছে মেড। আচ্ছা 21 হচ্ছে এভরিবডি লাভড অ্যাট হিম, এখানে সিম্পল পাস্ট, লাভড অ্যাট জয়েন্ট ভার্ব, আমাকে ওইভাবে রাখতে হবে, অ্যাটটা পরেই, মানে লাভের সাথেই, হিমটা হি হবে, তাহলে হি ওয়াজ লাভড অ্যাট বাই এভরিবডি, হি ওয়াজ লাভড অ্যাট বাই এভরিবডি, তাহলে 21-এর সি। অন্যগুলো ভুল আছে কিন্তু দেখো, এখানে এই নাম্বারে কি আছে, হি ওয়াজ লাভড, এখানে অ্যাট দিয়েছে পরে, ভুল। বিতে হি ওয়াজ লাভড বাই, এটাও তাই, অ্যাটকে বাই, বাই দিছে আগে, অ্যাট দিছে পরে, ভুল। হি ইজ লাভ, এটাতে হি ইজ দিছে হবে না, এটা সিম্পল পাস্ট, কাজেই 21-এর সি। 22-এ হি টেক্স, শি টেক্স কেয়ার অফ হার মাদার, এখানে দেখো
এটা গ্রুপ ভার্ব, টেক কেয়ার অফ। তাহলে এখানে মূল ভার্বটা হচ্ছে টেক। টেকেরই আমার ভি2 ইউজ করতে হবে, টেকেরই ভি3 ইউজ করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হলো হার মাদার। হার মাদারের এটা সিম্পল প্রেজেন্ট, দেখো টেক্স আছে, সি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য টেক্স দেওয়া আছে। তাহলে এখানে আমার অ্যামিজার হবে প্যাসিভের। তাহলে হার মাদার ইজ টেকেন কেয়ার অফ, হার মাদার ইজ টেকেন কেয়ার অফ। তাহলে আমাদের ডি নাম্বার, হার মাদার ইজ টেকেন কেয়ার অফ বাই হার। এখানে বিতে ভুল আছে, দেখো এখানে টেকেন কেয়ার্ড অফ দিছে, টেকেনও দিছে আবার কেয়ার্ডও করছে, তাহলে সি ভুল। আর বি, এ আর বিতে তো ভুল দেখতে পাচ্ছি আমরা, হার মাদার ইজ টেক দিছে এখানে, এখানে ভি3 ব্যবহার করে নাই। বি2 তে ভি টেকেন করছে ঠিকই, কিন্তু অফ দিয়ে পরে দিয়েছে কেয়ার, উল্টাপাল্টা করছে, কাজে এটা ভুল। পিপুল স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে এখানে সাবজেক্ট পিপুল, এটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য স্পিকের সাথে এসিএস হয় না, স্পিক সিম্পল প্রেজেন্ট। ইংলিশ অবজেক্ট, ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমাদের ইংলিশটা সাবজেক্ট হবে, ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড বাই পিপুল। তাহলে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড বাই পিপুল, আর এখানে আরেকটা দেওয়া আছে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এই দুইটার মধ্যে আমরা দুইটাই কারেক্ট, কিন্তু আমি বিটা নিব। কেন নিব? কারণ মডার্ন ইংলিশে আমরা যখন একটা এজেন্ট নোন হয়, জানা হয়, তখন আমরা ওটাকে বাদ দেওয়ার স্ট্যান্ডার্ড। তাহলে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড বাই পিপুল, এটা দরকার নাই, এখানে মানুষের কথা বলে, এটা আমরা জানি। তাহলে এটা বি নাম্বারটা 23-এর বিটা কারেক্ট। সিটা কেন ভুল? সিটা দেখো এখানে স্পোক দেওয়া আছে, তাহলে স্পোকেন নাই, এখানে ভি1 ব্যবহার করেছে, ভুল। আর ডিতে তো ইজের পরে ওয়ার্ল্ড ওয়াইড দিছে। আচ্ছা 24, পিপুল কনসিডার হিম অনেস্ট। তাহলে এইখানে আমাদের এইটুক নিয়ে কাজ, পিপুল সাবজেক্ট, কনসিডার ভার্ব, হিম অবজেক্ট, এইটুক পরে আছে আমরা রেখে দেবো। তাহলে হিম হবে হি, এটাও সিম্পল প্রেজেন্ট, তাহলে হি ইজ কনসিডার্ড অনেস্ট, হি ইজ কনসিডার্ড অনেস্ট বাই পিপুল, এটার দরকার নাই, বাই পিপুল এটার দরকার নাই। আচ্ছা 25-এ হি ইজ গোয়িং টু ফিনিশ দ্য প্রজেক্ট, যদি এরকম থাকে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটাকে করা যাবে না, কারণ এই গোটা ইনট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট নাই। এখানে দা প্রজেক্ট অবজেক্ট হচ্ছে এই দা ফিনিশ, এই ফিনিশ ভার্বের। সুতরাং এই জাতীয় এক্সেপশনাল রুল, এটা আমার স্পেশাল রুলের মধ্যে আলোচনা করা আছে, ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে দা প্রজেক্টস অবজেক্ট সাবজেক্ট হবে, এর সাথে এম ইজ আর এর ইজ হবে। তাহলে দা প্রজেক্ট ইজ গোয়িং টু অ্যাজ ইট ইজ থাকবে, এরপর একটা বি দিতে হবে, দেওয়ার পরে ভি3 ব্যবহার করতে হবে এই টু এর পরের ভার্বটা। তাহলে এখানে 25-এর সি, দ্য প্রজেক্ট ইজ গোয়িং টু বি ফিনিশড বাই হিম। তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি, দেখি কতটুকু সময় আছে আমাদের, আর একটু একটু দেখে আসি, ভুলভাল করলে এখনো 3 মিনিট কয়েক সেকেন্ড আছে, আমরা একটু দেখে আসি। একে, ডাজ শি ডু, ডাজ শি ডু, একের একের সি, ঠিক আছে, 2-এর বি, 3-এর বি, 4-এর হু ডিড, হোম ডিড উইসি, 4-এর ডি, ঠিক আছে, 4-এর এ, 5-এর সি, দা উইন্ডেড ম্যান, হ্যাঁ 85, ঠিক আছে। তারপরে ছয়ে হোয়াই ওয়াজ সাচ, হ্যাঁ 6-এর এ, ঠিক আছে, 7-এর সি, ঠিক আছে, 8-এর বি, ঠিক আছে, 9-এর সি, ঠিক আছে, 10-এর ডি, ঠিক আছে, 11-র এ, 12-র এ, 13-র এ, ঠিক আছে, 14-র ডি, 15-র এ, 16-র হচ্ছে সি, 17-র সি, 18 বি, 19 এ, 20-এর সি, 21-এর সি, 22-এর ডি, 23-এর বি, 24-এর বি, 25-এর সি। আমরা সাবমিট বই দেই বিসমিল্লাহ বলে। ইয়েস, ডান। হ্যাঁ 25-এ 25, 100%। তো এই ছিল আমাদের কুইজ। এরপরে তোমরা এই রিটার্ন বাটনে ক্লিক করলে আবার ভিডিওতে চলে যাবে। তো আশা করি তোমরা আমার এই আলোচনা তোমাদের অবশ্যই হেল্প হবে। এরপরে আমরা আরো কুইজ দেব, এরপরে আমরা প্যাসেজ, কিভাবে প্যাসেজ থাকলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি, সেটাও আমরা দেখব।
এর পরবর্তীতে আশা করি তোমরা আমার এই চ্যানেলের সাথেই থাকবে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আহ, আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ভেরি